বেশ কিছুদিন ধরেই রাশিয়া ইউক্রেন যুদ্ধবিরতি নিয়ে আলোচনার টেবিলে ফাইল চালাচালি হচ্ছে। এবার ইউক্রেন বলছে চাইলে রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতি সম্ভব এবং তা যে কোনো সময়। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন রাশিয়ার সঙ্গে যে কোনো মুহূর্তে যুদ্ধবিরতি সম্ভব, তবে যুদ্ধবিরতি বাস্তবায়নে মস্কোর ওপর চাপ বাড়াতে মিত্রদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। স্থানীয় সময় ৪ মে চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগে এক সংবাদ সম্মেলনে জেলেনস্কি আহ্বান জানান বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। চেক প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট পেতর পাভেলের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে জেলেনস্কি বলেন, চাপ না বাড়ানো পর্যন্ত রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সংঘাত শেষ করতে কোনো বাস্তব পদক্ষেপ নেবেন না। জেলেনস্কি আরও বলেন, আমরা বিশ্বাস করি রাশিয়া চাপ প্রয়োগ ছাড়া যুদ্ধ শেষ করার জন্য কোনো বাস্তব পদক্ষেপ নেবে না। যুক্তরাষ্ট্রের দেওয়া যুদ্ধবিরতির প্রস্তাব রাশিয়ার উপেক্ষা করার আজ ৫৪তম দিন। যে কোনো সময়ে যুদ্ধবিরতি সম্ভব জানিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, আমরা বিশ্বাস করি যে কোনো মুহূর্তেই যুদ্ধবিরতি সম্ভব, সেটা আজ থেকেও হতে পারে। আর এই যুদ্ধবিরতি অন্তত ৩০ দিন চলা উচিত, যাতে কূটনৈতিক জন্য প্রকৃত সুযোগ তৈরি হয়। সম্প্রতি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ৮ থেকে ১০ মে পর্যন্ত ইউক্রেনে ৩ দিনের যুদ্ধবিরতির ঘোষণা দেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি জার্মানির বিরুদ্ধে সোভিয়েত ইউনিয়নের বিজয়ের ৮০তম বার্ষিকী উপলক্ষে এই যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনে জেলেনস্কি বলেন, এই ধরনের পদক্ষেপ অর্থহীন। তিনি গত মার্চ মাসে দেয়া যুক্তরাষ্ট্রের প্রস্তাব অনুযায়ী অন্তত ৩০ দিনের নিঃশর্ত যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। ৯ মে বিজয় দিবসের প্যারেডে ট্যাঙ্কের প্রদর্শনী না করে পুতিনের উচিত ছিল কিভাবে এই যুদ্ধ বাস্তবভাবে শেষ করা যায় তা নিয়ে চিন্তা করা। ৩টি বিষয় জরুরি। প্রথমত, রাশিয়ার বিরুদ্ধে আরও কঠোর নিষেধাজ্ঞা। দ্বিতীয়ত, ইউক্রেনকে সহায়তা অব্যাহত রাখা। এবং তৃতীয়ত, ইউরোপ জুড়ে উল্লেখযোগ্য হারে প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধি। এদিকে একই সময় এক সাক্ষাৎকারে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, মস্কোর পর্যাপ্ত শক্তি ও উপায় আছে ইউক্রেনে শুরু করা যুদ্ধকে যৌক্তিক পরিণতির দিকে নিয়ে যাওয়ার জন্য। রাশিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। পুতিন বলেন, ২০২২ সালে যা শুরু হয়েছে সেটিকে আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফলে পৌঁছানোর মতো যথেষ্ট শক্তি ও উপায় রাখি এবং আমরা সেটিকে যৌক্তিক পরিণতিতে নিয়ে যাব। তবে এই যৌক্তিক পরিণতির ব্যাখ্যা তিনি দেননি। সাক্ষাৎকারে তিনি বলেন, ইউক্রেন সংঘাতে পারমাণবিক অস্ত্র ব্যবহারের কোনো প্রয়োজন নেই। পারমাণবিক অস্ত্র ব্যবহারের কোনো প্রয়োজন হয়নি এবং আমরা আশা করি ভবিষ্যতেও এর দরকার পড়বে না।